28 জুন 2021 বাবাই আর লাকি দুজনে মিলে ঠিক করলো ঝড়খালি যাবে। সেই কারণে তারা সুন্দরবনের ভাই বিশ্বজিৎকে ফোন করলো এবং বিশ্বজিৎকে আনতে বাবাই গড়িয়া বাইপাস বারুইপুরে পৌঁছে গেল সুন্দরবনে এবং সেখান থেকে বিশ্বজিৎকে নিয়ে মাতলা নদী পার হতে পারলো না, কেননা মাতলা নদীর উপর দিয়ে কোনো ব্রিজ নেই। সেই কারণে মাত্র কয়েকশো মিটার ডিস্টেন্সের জন্য বাবাইকে ঘুরে যেতে হলো ক্যানিং হয়ে। যখন তারা জামতলার কাছাকাছি তখন বাজে বিকেল 5:30। তো বন্ধুরা, রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, রাস্তাটা কতটা খারাপ। এই রাস্তাটা সোজা হেড়ো ভাঙা হয়ে ক্যানিং গেছে। বাচ্চাটা হেভি জায়গায় বসে আছে। বন্ধুরা, আমার সামনেই রয়েছে পিয়ালি নদী। আমি ক্যানিং আসতে সন্ধ্যা হয়ে গেল ক্যানিং এর দিকে, আর সামনে আশা করি ক্যানিং ব্রিজ পড়বে। ব্রিজ ক্রস করে তারপরে আবার ডান দিকে যেতে হবে। দেখো বন্ধুরা, তোমার দেখাই তো বুঝেছো। আর এখান থেকে হসপিটালের ওখানে একটা মোড় পড়বে, ওখান থেকে আমার ডান দিকে যেতে হবে। সামনে রয়েছে একটা ক্যানিং ব্রিজ। রাস্তার মধ্যে এটা হচ্ছে ক্যানিং ব্রিজ। এখন আছি ক্যানিং ব্রিজের উপর, আর এখান থেকে ঝড়খালি প্রায় 50 কিলোমিটার দূরত্ব আছে। তবে তোমরা দেখলে বুঝতে পারবে না হয়তো এই আলোতে, রাতের বেলায় ক্যানিং ব্রিজ পুরো পার্ক স্ট্রিটের মতো হয়ে যায়। ওই দেখো চিল্লামিল্লি করছে সবাই ব্রিজের উপর, এইদিকেও তাই। আর এটা হচ্ছে মাতলা নদী। রাতের বেলা ক্যানিং ব্রিজ পুরো পার্ক স্ট্রিট হয়ে গেছে। দেখছে পার্টি হচ্ছে এই পাশে। সোনাখালি বাজার, সোনাখালি বাজার, তাই তো? হ্যাঁ, এখান থেকে 29 কিলোমিটার যেতে হবে আমাদের। আর এগুলো করছে আমরা খেতে যাব, ওখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মধ্যে কোনো বাঘ ঠাক দেখো নি? বড় বাঘ ধরেছে। বড় বাঘ ধরেছে? তিনটে ছিল, একটা তিনটে ছিল, একটা মরে গেছে আর দুটো রয়েছে। কি বাঘ? একটা আছে মদ্দা বাঘ। মেশিন কল কি খাবি, কি খাবি তুই? এটা কি? কচু? গলা চুলকাবে না? না, কচুর টক। লাকিকে এরকম ভাবে ঢেকে রেখেছি ত্রিপল দিয়ে। এখন তোমাদের কিছু দেখাতে পারছি না ঠিকঠাক করে। আজকে রাতে এইখানে আমাদের শোয়ার ব্যবস্থা হয়েছে। এর আগের বার যখন এসেছিলাম তখন কারেন্ট ছিল না তখন কারেন্ট। আমি এখানে 12 বছর বাদে, বন্ধ করে 12 বছর বাদে আসছে। এই দেয়াল কি মাটির দেয়াল? মাটির দেয়াল। আমি এই সাইডে শুই। যে রাত্রে ঠান্ডা লাগলেও লাগতে পারে, আর সত্যি সেরকমই অবস্থা, কারণ উপরে খড় রয়েছে, তারপর ফ্যান চলছে। আর অনেক দিন বাদে, আমি এখানে 12 বছর বাদে আসছে। আগামীকাল সকালবেলা উঠে তোমাদের সাথে অনেক গল্প করবো এই জায়গায়, আগে কি কখন এসেছিলাম, আবার কালকে তোমাদের সাথে কথা হবে।
পৃষ্ঠা মেঘের উল্টে দিয়ে আকাশের খাতায়, পৃষ্ঠা মেঘের উল্টে দিয়ে আকাশের খাতায়, ও মাটি তুমি লিখে দাও পল্লী কথা, ও মাটি তুমি লিখে দাও পল্লী কথা। পৃষ্ঠা মেঘের উল্টে দিয়ে আকাশের খাতায়, পৃষ্ঠা মেঘের উল্টে দিয়ে আকাশের খাতায়, ও মাটি গুড মর্নিং বন্ধুরা, দাও পল্লী কথা। আর আমি আর বিশ্বজিৎ চলেছি। তুমি লিখে দাও এখানে একটা পার্ক আছে, এখানে একটা পার্ক আছে, পার্কটার নাম হচ্ছে আইফেড পার্ক। সেখানে একটা ব্যাঘ্র প্রকল্প আছে, সে ব্যাঘ্র প্রকল্পের ওখানে কালকে রাতে এই রাস্তা দিয়ে এসেছিলাম। আবার এই রাস্তা দিয়ে ভেবেছিলাম একবারে বেরিয়ে যাবো, কিন্তু বললো যে না, একবার দেখা করে যেতে, আবার ফিরে আসতে হবে। ভেড়া দেখো, ভেড়া ভেড়া ভেড়া। এটা হচ্ছে ঝড়খালি বাজার। ডান দিকে চলে গেছে ঝড়খালি, খেয়াঘাট, মাতলা নদী। এটা তোমাদের আমি পরে দেখাবো। বিভিন্ন রকম মাছ আছে এখানে, বিভিন্ন সামুদ্রিক মাছও আছে এই বাজারে। এই টোটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ড, এখান থেকে অটো ক্যানিংয়ের দিকে যায়, গোসাবার দিকে যায়, আবার আইফেটের দিকে যায়। এখানে রাস্তা জাস্ট ও মাই গড, অসাধারণ রাস্তা করেছে। আমি আজ থেকে 11 বছর আগে এসেছিলাম এখানে, আমি আমার বন্ধুরা এই রাস্তা দিয়ে আমরা ভ্যান চালিয়ে নিয়ে গিয়েছিলাম। আমরা মাতলা নদী পার হয়ে এখানে এসে আইফেটে গিয়েছিলাম। তার আগে একবার এসেছিলাম তখন সাইকেল নিয়ে গিয়েছিলাম, তখন আমি সবে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করি। অসাধারণ রাস্তা, অসাধারণ, জাস্ট ও মাই গড রাস্তা। দেখো তোমরা একটু রাস্তাটা, সুন্দর এই জিনিসটা দেখো। রিসর্ট রয়েছে, রিসর্টটার নাম হচ্ছে রয়্যাল সুন্দরবন ওয়াইল্ড রিসর্ট। সুতরাং ঝড়খালিতে এই জায়গাটাতে এলে ফোন নম্বরও রয়েছে, এখানে এলে তোমরা থাকতেও পারবে। আর ঠিক এর ডান পাশেই রয়েছে সুন্দরবনের বাঘের জঙ্গল। আর একদম সোজা রাস্তা তোমাদের নিয়ে চলে গেছে আইফেটের দিকে। আমার সাথে আছে সৌমিত্র, ঝড়খালি কোস্টাল থানার এসআই, সাব ইন্সপেক্টর। তো সৌমিত্র এখানে আছে মনে হয় 8 মাস, তাই তো? আমি প্রায় 8-9 মাস ধরে আছি। একেবারে একটা নীরব, স্তব্ধ, একটা শান্ত পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ আপনারা যেরকম ভিডিওতে দেখছেন। এবং এখানে মানুষ সবাই ঘুরতে আসে, একটা টুরিস্ট স্পট। সেদিক থেকে আমার এখানে ডিউটি করতে খুবই ভালো লাগে। হ্যাঁ, প্রথম খুব একটু খারাপ লাগতো, মন বসতো না, বাড়িতে ফোন করতাম। তো এখন ঠিকই আছে, মানুষের সেবা করছে, মানুষের পাশে আছি, এটা খুব গর্বের ব্যাপার। সেদিক থেকে সব ঠিকই আছে। আর এখানে লকডাউন কেমন মানা হচ্ছে? লকডাউন যেরকমভাবে রাজ্য সরকারের নির্দেশিকা আসছে, আমরা সেইভাবে লকডাউন আর কি মানার চেষ্টা করছি এবং জনগণকে সেভাবে আমরা সচেতন করার চেষ্টা করছি। তো ওভারঅল ঠিকই আছে এবং এর জন্য অনেকটা আর কি সংক্রমণটা অনেকটাই কমেছে। আশা করছি পুরোপুরি সংক্রমণ কমে যাবে এবং আমরা রোগমুক্ত খুব শীঘ্রই হয়ে যাবো। সেটাই কামনা করি, ভগবানের কাছে সেটাই কামনা করি। ঝড়খালি কোস্টাল থানার সাব ইন্সপেক্টর সৌমিত্র দাসের সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং অনেক অজানা তথ্য জানতে পারলাম এই গ্রাম সম্পর্কে। তবে আরও ভালো লাগলো পুলিশের একটি মানবিক আচরণে, যেখানে ঝড়খালি কোস্টাল থানা প্রতিদিন দুপুরে নিরীহ কিছু মানুষ, যেমন মানসিক বিকারগ্রস্ত মানুষ, ভবঘুরে বা গৃহহীন মানুষদের মুখে প্রতিদিন দুপুরে অন্ন তুলে দেয়। এই প্রচেষ্টায় পুলিশ খাবার নিয়ে রাস্তায় বের হয় এবং যেখানে অসহায় মানুষ চোখে পড়ে সেখানে তাদের মুখে অন্ন তুলে দেয়। এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই হবে। পাখির মতন পাখনা যদি হতো আমার, দিতাম পারি ঘরকে ছাড়ি শহর তলির পার। দিঘির জলে বাইব ডিঙা ছেলের দলের সাথে, বাতাস আমায় গান শোনাবে তেপান্তরের মাঠে।
সন্ধ্যা নামক সাক্ষী থাকুক ঝিঝি পোকার গান, সূর্য তুমি যাও নিয়ে যাও আমার অভিমান। পৃষ্ঠা মেঘের উল্টে দিয়ে আকাশের খাতায়, পৃষ্ঠা মেঘের উল্টে দিয়ে আকাশের খাতায়, ও মাটি তুমি লিখে দাও পল্লী কথা, ও মাটি তুমি লিখে দাও পল্লী কথা। যে বাংলোটা দেখতে পাচ্ছ শহর বাংলো এটার নাম। এখানে যে সরকারি কর্মচারীরা থাকে বা যে সরকারি অফিসাররা থাকে ফরেস্ট ডিপার্টমেন্টে, তারা এসে এখানে থাকতে পারে। আর এখান থেকে শুরু হচ্ছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেলস ঝড়খালি। এখানে একটা জায়গার মধ্যে বাঘ রেখে দেওয়া হয়েছে, কিন্তু লকডাউনের জন্য হয়তো আমি তোমাদের সেই জায়গাটা দেখাতে পারবো না। আর এখানে যে নেটিং, এই যে নেটগুলো দিয়ে রেখেছে দেখতে পাচ্ছ, এর পিছনেই রয়েছে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এই জঙ্গলটা হচ্ছে বাঘের জঙ্গল। বাঘ যাতে এই পারে না চলে আসতে পারে সেই জন্য এই নেটগুলো দেওয়া রয়েছে। এই এখানে শুধুমাত্র বাঘ নয়, হরিণ, তারপরে বাদর, বাদর তো ভর্তি, দেখি কর বাদর তো ভর্তি। আর এখানে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, এর মধ্যে সুন্দরী গাছ রয়েছে, গর্জন গাছ রয়েছে। সুন্দরী গাছ কোনটা সুন্দরী গাছ? এই যে এইটা হচ্ছে সুন্দরী গাছ, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে সুন্দরী গাছ। এই যে আর যেহেতু এখন টুরিস্টের জন্য জায়গাটা বন্ধ, সেই জন্য এখন এখানে একটু ভিড় কম রয়েছে, নাহলে এই জায়গায় সবসময় ভিড়। গাছের নাম রয়েছে দেখতে পাচ্ছ, গর্জন। এটা হচ্ছে গর্জন গাছ, ভিতরে রয়েছে গাছটা। বাঘ উদ্ধার কেন্দ্র, টাইগার রেস্কিউ সেন্টার। সুন্দরবনের জঙ্গলে যদি কোনো বাঘের কোনো আঘাত লাগে বা যদি কোনো বাঘ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই সব বাঘগুলোকে এখানে নিয়ে আসা হয়। এখানে নিয়ে এসে বাঘগুলোর সেবা শুশ্রূষা করা হয়, বাঘগুলোকে উদ্ধার করা হয়, বিভিন্ন প্রচারদের হাত থেকে উদ্ধার করে এনে এখানে তাদের সেবা শুশ্রূষা করে তারপরে আবার জঙ্গলে বাঘগুলোকে ছেড়ে দেওয়া হয়। রাইট নাও আমরা এই জায়গাটা আছি, ওয়েস্ট বেঙ্গলে এই জায়গাটা আছে। এখানে নার্সারি রয়েছে, এই নার্সারিগুলোর মধ্যে দিয়ে গাছ তৈরি, মানে ছোট ছোট গাছগুলোকে নিয়ে আবার জঙ্গলের মধ্যে। এই জায়গাটা একটু সুন্দর একটা লজ টাইপের হচ্ছে, তাই না? রেস্টুরেন্ট না লজ হচ্ছে, তবে খুবই সুন্দর হচ্ছে, কাজ ফাজ দিয়ে ভালো বানাচ্ছে। এটা নিয়ে নদীতে হাঁটবেন, তাই তো? নদীতে হাঁটবেন এটা নিয়ে? এক জায়গাতেই চলে আসবে। পার্শে মাছ ধরার জাল। এখন আমি যে জায়গাটাতে আছি এখানে হোটেলস টাইপের, মানে আমাদের বৈদিক ভিলেজ যেমন সেরকম, কিন্তু এইটা একটুখানি কেসের মধ্যে আটকে গেছে, কেননা যেই এখানে ম্যানগ্রোভ কাটা হয়েছিল, এই কারণে এই জায়গাটা বন্ধ করে দিয়েছে, হাইকোর্ট হয়ে গেছে এখানে। সুন্দরবনে ম্যানগ্রোভ কেটে কোনো প্রজেক্ট হওয়া এটা বড় ক্রাইম। আর তোমাদের একটা পুকুর দেখাবো এখন, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। পিছনে যে একটা ছোট ঝিল মতন রয়েছে, এই ঝিলের মধ্যে কুমির রয়েছে, কখন বেরিয়ে আসে তার কোনো ইয়ান্ত্রা নেই, তো এটা খুবই বিপজ্জনক। আর চা তৈরি হচ্ছে, তাই তো? জায়গা
যে বিদ্যাধরী নদীর সূচনা আমি দেখেছি এবং বিদ্যাধরী নদীর শেষও আজকে আমি দেখলাম। আসি তাহলে, হ্যাঁ মামি আসি। আর এইখান থেকেই সুন্দরবন অর্থাৎ আমার মামার বাড়ি যেখানে দেবীপুর গ্রাম, সেইখানে নৌকা ছাড়ে। কিন্তু এখন যা পরিস্থিতি, কোভিডের জন্য নৌকা চলাচল বন্ধ রয়েছে। তাও খোঁজ নিতে এসেছিলাম, শুনলাম যে 11টার সময় খেয়া আছে। যদি খেয়া থাকে 11টার সময় তাহলে তো খুব ভালো, আমার ভাই চলে যেতে পারবে। যদি না থাকে তাহলে আমার সাথে গাড়িতে করে যাবে। খেয়া চলে এসছে, সব লোকজন নামছে। এবার বিশ্বজিৎকে বিদায় দেওয়ার পালা। সাবধানে যেও বিশ্বজিৎ। আর যাই হোক, ও চলে যাচ্ছে। ওই যে নৌকা ভালোই কাটলো, এই যেটুকু ঘুরলাম, তাই না? একটুখানি টাইম ঘুরলাম, অল্প টাইমে অল্প সময়ে সবার সঙ্গে দেখা হলো, মামা বাড়ি সবার সঙ্গে পরিচয় হলো অনেকদিন বাদে। খুব ভালোই লাগলো ঘুরে। আবার আমরা আসবো। ওকে নৌকায় তুলে দিচ্ছি, ও চলে যাচ্ছে। আর আমি এখন বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে সোজা বারাসাতের দিকে যাবো। মাঝে মাঝে দাঁড়াবো, একা থাকবো, তাই মাঝে মাঝে একটু লেটে লেটে তোমাদের জন্য ভিডিও করব। এবার বাসন্তীর থেকে ক্যানিং থেকে বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে সোজা বারাসাত। এখন আমরা মাতলা পার হতে, এখনো মাতলা পার হবেও। প্রচন্ড ঢেউ হচ্ছে, হাওয়া হচ্ছে, প্রচন্ড ঢেউ হচ্ছে, মানে পাড়ে দাঁড়িয়ে ঝাপাং করে আওয়াজ আসছে। জলের ঢেউয়ের জল ছিটবে নৌকাতে, সেই জলে আমরা ভিজেও যেতে পারি। তবে একটা জিনিস রিকোয়েস্ট করবো তোকে, তুই যে মাতলায় যাচ্ছিস তো, তুই এইটা একটু ক্যামেরা করবি, ঠিক আছে? ক্যামেরা করে তুই আমাকে ভিডিওগুলো পাঠাবি, ঠিক আছে? তাহলে আমি সেটাই অ্যাড করে দেবো, বুঝতে পারলি তো? অবশ্যই করবি কিন্তু বলো। ওর নাম বিশ্বজিৎ, আর এটা এখানে ওরই মামার বাড়ি, আমারও মামার বাড়ি। সেই সে আসা, মাঝে মাঝেই আসবো এখানে। তাছাড়া এখানে আমার এক বন্ধু রয়েছে, দেখলে তোমরা, এসআই সৌমিত্র। ও খুবই ভালো ছেলে, মাঝে মাঝে আসবো, আবার আসবো। আর এখানে পরিবেশও সুন্দর, এখানকার মানুষজনও খুব ভালো। তো একবারে বাসন্তীর দিকে তোমাদের সাথে কথা বলছি। এই রাস্তাটা তোমাদের খুবই পরিচিত, ওইখান দিয়ে বয়ে গেছে বিদ্যাধরী নদী। এটাকে বিদ্যাধরী নদীর সূচনাও বলা যেতে পারে। ওই যে আর একটা জিনিস বুঝলাম, যতই খারাপ সিচুয়েশন হোক না কেন, যত বাজে সিচুয়েশন হোক না কেন, গ্রামের মানুষ আতিথেয়তা জানে, গ্রামের মানুষ। খুব ভালো লাগলো। আমি ঝড়খালিতে হয়তো আবার খুব তাড়াতাড়ি যাবো, কেননা যে রাস্তাটা দিয়ে আমি এলাম, সে রাস্তাটা এত সুন্দর, এত ভালো রাস্তা যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র বাসন্তী থেকে বাসন্তী ব্রিজ থেকে ক্যানিং অব্দি একটুখানি যা রাস্তা খারাপ, তারপরে পুরোপুরি বন্ধুরা, ভিডিও আর বেশি লম্বা করছি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব